বরিশাল বিভাগের ইলিশের সব থেকে বড় বাজার হলো মহিপুর কুয়াকাটা। এটাকে ইলিশের রাজধানীও বলা হয়, কারণ বরিশাল বিভাগের প্রসিদ্ধ এবং সব থেকে বড় ইলিশের বাজার হচ্ছে কুয়াকাটা মহিপুর। এখানে বঙ্গোপসাগরের প্রসিদ্ধ এবং পরিচিত ইলিশ পাওয়া যায় এবং এখান থেকেই সারা বাংলাদেশে বাজারজাতকরণ করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমরা গিয়েছিলাম মহিপুর বাজারে, ইলিশের বাজারে। আমরা আপনাদেরকেও সেখান থেকে দেখানোর সরাসরি চেষ্টা করছি। এই যে দেখেন, এগুলি হলো বক্স। এই বক্সের ভিতরে ভরে বরফ দিয়ে তারপরে এই মহিপুর থেকেই সারা বাংলাদেশে এই বঙ্গোপসাগরের ইলিশকে বাজারজাতকরণ করা হয়। এই যে আপনাদেরকে নিয়ে আসলাম, এখানে মাছের সংখ্যা আরও বেশি, মানে অনেক বড় বাজার। আমরা সবই ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে মাছ এনে রাখা হয়, এরপরে ওই মাছগুলো আবার বিভিন্ন সাইজে বিভক্ত করা হয়, বড় ছোট মাঝারি, বিভিন্ন সাইজে আলাদা আলাদা রাখা হয়। এরপরে সাইজ অনুযায়ী মাছের দাম নির্ধারণ করা হয়। দেখেন, সাইজ করা হয়ে গেছে, এখন ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার জন্য এখানে বিশাল পাল্লা রয়েছে, ওই পাল্লাতেই এই মাছগুলি ওজন দেওয়া হবে। আসলে ইলিশ মাছ হলো বাংলাদেশের জাতীয় মাছ। আমাদের জাতীয় মাছ হলো ইলিশ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই জাতীয় মাছ খেতে অনেকেরই অনেক কষ্ট হয়, কারণ দাম চড়া হওয়ার কারণে। বাংলাদেশের এই মাছগুলি বিদেশেও পাঠানো হয়, কিন্তু বাংলাদেশ সাইজ কমপ্লিট পাল্লায় দিয়ে ওজন করা হচ্ছে। এরপরে ওজন অনুযায়ী বিভিন্ন সাইজ অনুযায়ী মাছের দাম নির্ধারণ করা হয়। আসলে এখানে আসলে বা এখানে গেলে মনে হবে বাংলাদেশে এত পরিমাণে ইলিশ, যেটা কল্পনাও করা যায় না। আসলে আমরা তো বিভিন্ন জায়গায় যারা দূরে দূরান্তে আসি, আমরা তো আসলে ইলিশ মাছ সেরকম দেখতে পাই না, কিনতে গেলেও অনেক টাকার প্রয়োজন হয়। কিন্তু মহিপুর গেলে মনে হয় যেন ইলিশ মাছই হলো বাংলাদেশের বেশি পাওয়া যায় সব থেকে, সেরকম মনে হয়। যাই হোক, এই দেখতেছেন মাছ ধরার ট্রলার বা বোট। এই ট্রলারে করেই এই মহিপুর ঘাট থেকেই সরাসরি বঙ্গোপসাগরে যায় এবং 6 থেকে 7 দিন তারা সাগরে মাছ ধরে এবং 6-7 দিন পরে তারা সেই মাছ নিয়ে